मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। গলাচিপার প্রাণকেন্দ্রে আয়োজিত কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আজকের এই ওয়াজ মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ এক মজলিস, এক মজমা, এক ইজতেমা, উলামায়ে আহলে হকের এই মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, গুনাহ মাফের এই মজলিস, স্থায়ী পরকালের সম্বল সঞ্চয় করার এক এই বরকতি মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন। মোহাব্বতে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, আকা এ নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ,
প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। একদিনই তো না, হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথা, সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, বিরুদ্ধাচরণকারী আল্লাহ এদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরাম আছেন তো এই জমিনের মধ্যে এখনো দ্বীনের বাতি জ্বলে আছে, মানুষের শান্তি এখনো আছে। জমিনের মধ্যে আল্লাহর সব থেকে প্রিয় মানুষ, মানুষ ছাড়া আল্লাহর কাছে আর প্রিয় কোনো প্রাণী নাই। আর সে মানুষের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মুমিন, মুমিনদের মধ্যে সব থেকে বেশি প্রিয় আম্বিয়ায়ে কেরাম। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রিয় আখিরি নবী রহমাতুল্লিল আলামিন। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আল্লাহর কাছে বড় প্রিয়। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে সবাই না, যাদের কাছে নবীর রেখে যাওয়া দুইটা জিনিস আছে তারা প্রিয়। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা, দুই জিনিস রেখে গেলাম, যারা ধরে রাখবে তাদের ঈমানও যাবে না, সম্মানও। দুই জিনিসের এক আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রহমতের নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত। এই দুই জিনিস যাদের কাছে আছে তারা শ্রেষ্ঠ। সব কথার মূল কথা, কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, সুন্নতের আমল আছে। এরা একমাত্র পরিচয় বর্তমান দুনিয়াতে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের মধ্যে যারা হক, তারাই হলো বর্তমান দুনিয়াতে সবার থেকে বড় শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বড় প্রিয়। এই উলামায়ে কেরামদের মজলিসে বসা বরকতের পরিচয়। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে মরা দিল জিন্দা হয়ে যায়। দিল মরে কেন? গুনাহের কারণে দিল মরে যায়। এই মরা দিল উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে জিন্দা হয়ে যায়। যেমন সূর্যের গরমে জমিনটা শুকাইয়া যায়, মরে যায়, হাল চাষ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা পায় না। যখন সেই মরা শুকনা জমিনে বৃষ্টি হয়, নরম হয়ে যায়, তখন আবার ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। জমিনের মধ্যে মানুষ গুনাহ করার কারণে দিল শুকায় যায়, শক্ত হয়ে যায়। উলামায়ে কেরামের মজলিসে বসলে কোরআনের বরকতে, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে তাদের দিল তাজা হয়ে যায়, জিন্দা হয়ে যায়, নরম হয়ে যায়। তখন আখেরাতের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়, আখেরাতের কাজ করতে মজা পায়। দেখেন, এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন। খুব খেয়াল করে কথা শুনবে, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। আমার এই অভ্যাস নাই। এত দূর থেকে আসছি কষ্ট করে, যদি আপনি মূল্যায়ন না করেন আমার বয়ান করার দরকার কি? আর আপনিও বা কেন কষ্ট করে আসলেন যদি উলামায়ে কেরামকে মূল্যায়ন নাই করেন? এখানে আমরা সবাই মুসলমান এবং মুমিন। আমিও আপনাদের মতো একজন মুমিন মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝে শুনে বলবেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক। সত্য কথাটা স্বীকার করবেন বাঘের মতো। ভুল হলে ধরায় দিয়েন। ভুল হলে কি দিবেন? লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে ভুল করলে কি দিবেন? লোকমা দেওয়ার সিস্টেম কি? গলা ধরে আর পিছনে টান দিয়ে যে আপনার যোগ্যতা নাই, আপনি বাড়ি যান। এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। লোকমা দিতে বাধা নাই, খবরদার বেয়াদবি করবেন না। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন,
আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম না, আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যাও আপনাদের 3টা, আমার 5টা না 3টা? 3টা। মহিলাদের 5টা, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার আর এক রকম না? এক। কি কালার হবে? কালার নিয়েও কিলাকিলি চলে এই দেশে, কালার নিয়েও কি কিলাকিলি চলে, কঠিন। সাদা টুপি ভাল লাগে না, সবুজ লাগাও, সবুজ ভাল লাগে না, কালো লাগাও। তো মরণ সময় যারা কালোর ভাগল কালো বোরকা পরে মরো, সবুজওয়ালারা সবুজ কাফন লাগাও। আল্লাহ দেখেন কতটা আমাদেরকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নামাজ চলতেছে, কে ধনী কে গরিব কোনো ক্লাস নাই, কোনো ভাগ নাই। ফকিন্নির পোলায় নামাজ পড়াবে, ধনী মানুষ এমপি মন্ত্রী তুমি কোন মাস্তান দরকার নাই, ওর কমনে উঠো আর বসো, মাস্তানি করবি তোর নামাজ বাদ। আল্লাহ সামাজিক বন্ধনটা কত সুন্দরভাবে করে দিছেন। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার কাফনের কালার। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে। তো মাস্তানি করে লাভ কি? আমি বড় আপনি ছোট, আপনি বড় আমি ছোট। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ, কাফনে ঢুকার পরে সব বাহাদুরি শেষ। কারা আগে ঈদ করে কারা পরে করে এটা লেখা থাকবে কাফনে না? তাদের কাফনের কালার আলাদা হবে। আমার হযরত মাদ্রাসার শিক্ষক মুফতি ফরহাদ সাহেব সুন্দরভাবে, অল্প টাইম সময় লাগে এগুলো বোঝানোর জন্য, দালিলিক আলোচনা করতে সময়ের দরকার। বাকি যতটুকু অল্প সময় বলছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ফেতনা থাকবেই, ফেতনায় আমরা কান দিব না। আপনি দেন কেন? কান দিলেই তো ঝামেলা, না দিলে তো আর ঝামেলা হয়। যে একদিন আগে ঈদ করুক, 6 দিন আগে ঈদ করুক, আল্লাহ বিচারক আছেন না? তা আপনার দ্বন্দ্বের দরকার কি? আপনি তার কথা বুঝছেন না? আপনি যদি আমাকে মোহাব্বত করেন, আপনি যদি দাওয়াত ও তাবলীগকে মোহাব্বত করেন, আপনি যদি দেওবন্দীদেরকে মোহাব্বত করেন, আপনি যদি চরমনাইকে মোহাব্বত করেন, সারসিনাকে মোহাব্বত করেন, তারা যেভাবে বলে ওইভাবে চলেন, তা ভিন্নদের কথা না শুনলেই তো হয়। ও শুই না গিয়া ভেজাল লাগাইবেন আর কইবেন হুজুর আইয়েন, পেঁচ লাগাই ফেলাইছে। পেঁচ লাগান কেন? কি দরকারটা কি? শয়তান মরে গেছে? আমি হাফিজুর রহমান মরে যাব, চরমনের হুজুর মরে যাবে, সারসিনার হুজুর মরে যাবে, শয়তান মরবে না? মরবেই তো। শয়তান তো মানুষকে শয়তানের দিকে ডাকবে, ধোঁকা দিবে বিভিন্ন ভাবে। সবাইরে তো আর হেদায়েতের চাবি কি আল্লাহর বান্দার হাতে? তা তো টেনশন কেন? উল্টা পাল্টা পথে থাকবে, আপনি বিভ্রান্ত হন কেন? তার জবাব সে দিবে। যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল এমনিই পালায় যাবে। আপনারা তাদের সাথে ঈদ না কইরা যদি আমাদের ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে ঈদ করেন, ঝামেলা আছে? হ্যাঁ, এরপরে যদি কারো ভেতরে জ্বালা থাকে না, ওদিকে একটু মজা কেমন দেখি, ও মৌরুক, ও দেখার দরকার কি? ওরে নিয়ে এত চিন্তা করেন কেন? মিয়া নিজের ছেলে বাবার কথা শুনে না, এ নিয়ে চিন্তা করেন। নিজের বউ স্বামীর কথা শুনে না, এই জ্বালাই তো কমানো যায় না। মানুষের জ্বালা পরে, নিজের জ্বালা আগে ঠিক করেন। নিজের ভাই ভাইয়ের মধ্যে একতাবদ্ধতা নাই। মসজিদের পিছনে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে ইমামের বিরোধিতা করে, এই সমাধান করেন আগে। সারসিনার মুরিদ চরমনায়ের বিরোধিতা, চরমনায়ের মুরিদ সারসিনার সাথে দ্বন্দ্ব, এগুলি আগে মিটান। আকামের দোকানদারি লয়ে বইরিস, বাপের নাম নাই, সানগাজির বেয়াই। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, এগুলি ঠিক করেন। আপনার ছেলে নামাজ পড়ে না, ঠিক করেন। আপনার মেয়ে পর্দা করে না, ঠিক করেন। নয় জুতার বাড়ি আপনি সন্তানের কারণে আপনাকে খেতে হবে, জুতার বাড়ি ফিরান আগে।
ওই আরেকজনই ঈদ 6 দিন আগে করছে, এটা আল্লাহর আপনাকে জিগাইবে না, জিগাইলে ওলামায়ে কেরামকে জিগাইবে যে তোমরা আলেম হইয়া উম্মতের বুঝাও নাই কেন, ওই আলেমকে থামাও নাই কেন। আপনি যে সুদের টাকায় ব্যবসা করেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, মোনাজাত হবে না, আপনি এডি আগে ঠিক করেন। এই দাড়ি কাটতেছেন, দাড়ি রাখেন, দাড়ি কাটা সাদা দোনোটা কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এডি ঠিক করেন। এডি কইলে জ্বলে না, আর আরেকজনারে কইলে খুব মজা লাগে। বাতেল আজীবন বাতেল, টেনশন কিসের? বাতেল আজীবনের জন্য বাতেল। ওরা আমাদের আহলে হকের কাছে আসবে না, সে সাহস নাই ওদের মধ্যে, কোনোদিন আসবে না। বাংলাদেশে যত বহাস হয়েছে কোনো লাভ হয় নাই, বাতেল আরো মজবুত হয়েছে। ও 13 বার ঠগার পরে ওকে আমি জিততে গেছি, তুই গাদ্দারে রেখে জিতেইব আর ঠগাইব। কি দরকার কি এগুলো নিয়ে তর্ক করার? আপনারা তাদের কাছে যান কেন? তাদের কথায় কান দেন কেন? ওদেরকে বলবেন আমাদের কোনো কথা নাই, আমরা চরমনের হুজুরের মাইনে চলি আল্লাহকে পাওয়ার জন্য, আমরা সারসিনার হুজুরদের মাইনা চলি আল্লাহ পাওয়ার জন্য। তুমি আমগো হুজুরের আনি এগো বুঝাও, যদি হুজুরে আমগো কয় যে রাইতে ঈদ করা লাগবে করুন, হুজুরগো যদি না বুঝাই আমগো প্যাচ লাগাও, তাহলে আমগো কাছে দলিল নাই, লাডি আছে। আমার কাছে কি আছে? আমরা আলিফ বেতাও পড়ি নাই, বাফেও পড়ে নাই, আমগো লাডি আছে, কিন্তু কোরআন হাদিসের দলিল নাই। দলিল টলিল দিবা না, যারা দলিল বুঝে এগোদারে যাও, যারা দলিল বুঝে এদের কাছে যাও। আমরা লাডি বুঝি, বেতাল করবা লাডি, সোজা কথা। আমগো হুজুর অর্ডার দেবে, সাইজ করে এলাম জাগাত, ঘুমের টুইটটা দেখবা সব ছাপা, সোজা কথা, কোনো দলিল টলিল নাই, প্যাচ নাই। আপনারা আলিফ বেতা বুঝেন, দলিল বুঝেন, তা হুজুর কোনো ওই যারা উল্টাপাল্টা করে এদেরকে কোনো দলিল দিতেই দিবেন না, যে আমাকে হুজুরের দাওয়াত দিয়ে আনি এগুলোকে বল। কি খবরদার, একেবারে সোজা কথা। আপনারা সোজা হয়ে গেলে বাংলাদেশ টাইট হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। পেস তো আপনারা লাগান। ওই 1 কাপ চা খাওয়াইছে, ও গুসুর গুসুর করে কানে কানে কি জানি বুঝাইছে, আমনে গেছেন পাগল হয়ে। পাগল হয়ে এখন আরো 2 জনের এখন এ হুজুরে যা কইছে একেবারে খারাপ নাই, দিকে হুনিয়ে যা। পেস তো আমনে লাগাইলেন। এখানে এতগুলো মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে আমাকে বলেন, সত্য কথা বলবেন, মৃত্যু হয়ে যাক হোক সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। পারবেন? পারবেন? আমি প্যাচগোছের ওয়াজ করি না, সহজ কথায় বয়ান করি, খুব খেয়াল করেন। এখানে বহু আল্লাহর বান্দা, শিক্ষিত ওলামায়ে কেরাম অনেক আছেন, যুবক ভাইরা খুব সহজে বলেন। চরমনাইর কারণে, সারসিনার কারণে, তাবলিগের কারণে, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? চরমনাইওয়ালারা কি বলে? বউ বেপর্দায় রাখো। তাবলিগওয়ালারা কি বলে? বিড়ি টানো, মানুষ মারো। ক্ষতি হয়েছে? হয় নাই। বরং হাজারো লাখো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জাহান্নামীরা জান্নাতের পথ ধরছে। সবাই একমত? সবাই একমত? একমত। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? চরমনাই খারাপ না ভালো? সারসিনা খারাপ না ভালো? দেওবন্দি খারাপ না ভালো? পীর মুরিদি খারাপ না ভালো? এরা যা করতেছে এগুলো খারাপ না ভালো? বাস এই ভালো কথার উপরে থাকবেন, এর বিপরীত যারা করবে এরা বাতিল। বাস এদের পথে আর যাবেন না। তর্ক করার সময় নেই আমাকে, জিকিরের টাইম, দুরুদের টাইম, হায়াত কোন দিন চলে যায় বলা যায় না, আমাকে হিসাব মিলানো লাগবে। কারোর সাথে তর্কের টাইম নেই, কোনো তর্কের টাইম নাই।
কোনো দরকার নেই তর্ক। কেউ যদি হেডম থাকে আমাদের ওলামায়ে কেরাম নিয়ে বসো, যাও আমরা দলিল বুঝি না, ওলামায়ে কেরাম নিয়ে বসো, সহজে জীবনকে গড়ার চেষ্টা করেন। চ্যালেঞ্জ দেয় এই বাতেল গো, চাপাবাজি হইল বড় অস্ত্র, বুঝেন না? চাপাবাজি বড় অস্ত্র। আল্লাহ হেদায়াত দান করুন। ক্যানভাসারেরা চ্যালেঞ্জ দেয় না যে আমার এই জোকের তেল, আরো কত তেল, সাপের তেল, এডিতে পেট ব্যথা, মাজা ব্যথা ভালো না হইলে আমি নাকে খত দিব, এই কাম চ্যালেঞ্জ। আসো কোন এমবিবিএস ডাক্তার থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এমবিবিএস ডাক্তার কয় আমি কলমের খোসা মারলে 1000। ওই ফেতনির ঘরের ফেতনির চ্যালেঞ্জে ক্যানভাসারের চ্যালেঞ্জ আমি নিমু, আমার সে টাইম নাই। ক্যানভাসারের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ডাক্তার নিবে? বলেন। এই জঙ্গলের সিফা চাপায় বহু চাপাবাজ, এরা চাপাবাজি করবে, এদের চ্যালেঞ্জ আল্লাহওয়ালারা নেওয়ার টাইম নেই। আল্লাহওয়ালারা চিন্তা করে এই টাইমে একটা মানুষের যদি একটু জিকির শিখাইতে পারি আমার লাভ, এই টাইমে মানুষকে দরুদ শিখাইতে পারলে লাভ, এই টাইমে মানুষকে নামাজ শিখাইতে পারলে লাভ। ওই ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করার টাইম আমাদের নাই। মিয়া সব জায়গায় তো বলি কপাল যদি পুইরা যায় তাহলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কপাল পরা যারা, এদের প্রথম পরিচয় এরা বড় বড় আলেম আল্লাহওয়ালার বিরোধিতা করবে, এটাই প্রমাণ সে বাতিল। সোজা কথা। যারা বড় বড় আল্লাহওয়ালাদের বিরোধিতা করে এটাই প্রমাণ আল্লাহ ওর উপরে বেজার। আলেমদের, আহলে হক আলেম, এদের বিরুদ্ধে কথা বলা এটাই বাতিল হওয়ার জন্য যথেষ্ট। তোমার বয়ানে কত লোক দাঁড়িয়ে রাখছে বলো? তোমার বয়ানে কত মানুষ গুনাহ থেকে নেকের আমল ধরেছে বলো? তোমার মাধ্যমে কত মানুষ বলো জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে? তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো। অবশ্যই তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না। উলামায়ে কেরাম বড় বড় আল্লাহওয়ালাদের পিছনে যারা লাগে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না? কি সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে? সৌদি আরবে যেই টাইমে চাঁদ দেখে ইফতার করে ওই টাইমে ইফতার করলে আমাদের হবে? হ্যাঁ, আমরা যখন ইফতার করি তারাবি শেষ ঘুমামু সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু। তা তুমি তারাবি ভইরে ইফতার করো? এগুলো সুবিধাবাদী চাপাবাজ। এদের মধ্যে আল্লাহর ভয় নেই। কি নাই? এটা ক্রেডিট তৈরি করতেছে, আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে, এটা নিজের একটু বড় মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। সৌদি আরবে যেই টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো। চাঁদ দেখা ঈদ করো, চাঁদ দেখা ইফতার করো। সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো সৌদির লগে মিলাও। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তুমি ভাত খাও কেন? রুটি খাও। আল্লাহ হেদায়াত না দিলে ওই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই।
জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না, ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল, আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। दुनियाटा तो परीक्षार हल। की हल? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো, বাধা দেয় না? দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় নেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন? পরীক্ষার হল। ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো, বাধা নাই। মসজিদে ঢুকো, নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না।
তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না, আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ঘুমে ধরতেছে? রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই। কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি, আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাপ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে, বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইব অজে,
3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু পাইছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি, কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন তো, আপনি চরমনের মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো। আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফোলার হিসাব লন তো কি, ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? উঠা বসা করলেই কিন্তু আমি হাত দুইটা উঠায় ফেললে শেষ, এবছরের জন্য বিদায়। চিল্লাইলো আর হাত নিচে নামবে না, খুব সাবধান। উঠা বসা করবেনই না, করলে আমি মোনাজাত দিয়ে দেব, কারণ আমি বুঝে নিব যে বয়ান এখন ধৈর্যের বাইরে চলে গেছে। সে আমাকে ইশারা দিতেছে দ্রুত মোনাজাত দেন। আর যদি বসে থাকেন আপনাদের দোয়া পাওয়ার জন্য আমি সময় দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার ভর্তি চলতেছে, ওখানে অল টাইম থাকা লাগে, এই ফাঁকে ফাঁকে সময় দেই। আল্লাহ পাক পছন্দের ছাত্রের ব্যবস্থা করে দেন। এরপরে আর এক প্যারা মাথার ভিতরে 20 কোটি টাকার জায়গা মাদ্রাসার নামে নিয়েছে। অনেকে দেখেছেন, দোয়া চাই, দোয়া ছাড়া আর কিছুই নেই। আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন, ভরসা দুইটা, আল্লাহর রহমত আর আল্লাহর প্রিয় বান্দাদের কলিজা ভরা আমার প্রতি দ্বীনের নিসবতে মোহাব্বত। এই দুই পুঁজি নিয়ে চিন্তা করছি, আল্লাহ পাক দয়া করলে মানুষ যদি একটু দিল খুলে তাকায় তো ইনশাআল্লাহ 20 কোটি কিছুই না। আল্লাহ কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিন। অনেকে বিকাশ নাম্বারে দিতেছে আলহামদুলিল্লাহ, 5,000, 10,000, 20,000, 1 লাখ,
সাধ্যমতো প্রবাস থেকে অনেকে পাঠাচ্ছে, বিদেশ থেকে। এটাই আখেরাতের অ্যাকাউন্টে থাকবে, আপনারাও দিবেন আখেরাতের অ্যাকাউন্টে। যে কোনো জায়গায় পারেন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের পথে কখনো হাতকে গুটায় রাখবেন না। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ, এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাশ, বেশিরভাগ যুবকদের লাশ। এরে আমার কলিজার যুবক,